যেদিন জমিন প্রকম্পিত হবে চূড়ান্ত কম্পন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভেতর থেকে সমস্ত খনি বের করে দেবে। খারাজা মানে বের হওয়া, আখরাজা মানে বের করা। এটা সুলাসি, এটা রুবাই। বের করে দেবে। সেই গতকাল আমি ফকিরের একটা মোবাইল ছিল আইফোন 14 প্রো ম্যাক্স, সেটা 8:30 বাজে আমার মসজিদ থেকে নিয়ে গেছে একজন এসে, 9টা বাজে ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্প আমাকে 1 মিনিটের জন্য আফসোস করতে দেয় নাই ওই ফোনের। কেন? আমি চিন্তা করলাম যে যেই ভূমিকম্পটা হয়েছে, যদি আমরা সবাই চলে যেতাম একসাথে, যদি বিল্ডিংটা 2 ভাগ হয়ে ঢুকে যেত, অথবা বিল্ডিংটা ভেঙে চুরমার হয়ে আমরা যদি তলে চাপা পড়ে যেতাম, আইফোন কে চালাতো? আমার মানিব্যাগের টাকাগুলো কে খরচ করত? কোথায় পেত আমার সেই কাপড় চুপড়, ঘড়ি, চশমা, টুপি? যেখানে জমিন সেদিন সমস্ত স্বর্ণের খনিকে তুলে দেবে, একটা খনি বিক্রি করে 10,000 আইফোন পাওয়া যাবে, কিন্তু মানুষ সেদিকে তাকাবে না। মানুষ দৌড়াবে। কিভাবে দৌড়াবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, পতঙ্গের মতো উড়বে, পোকার মতো। শুধু মানুষ না, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড় পর্যন্ত তুলার মতো উড়তে থাকবে। সেই দিন এসে গেছে। তুমি এখনো জুয়া খেলো, তুমি এখনো সুদ খাও, তুমি এখনো ঘুষ খাচ্ছ, তুমি এখনো মাদক আসক্ত হয়ে মদ জুয়ায় পড়ে আছো। কিয়ামত এসে গেছে। অমুক, ও সমুক, ও আল্লাহর বান্দা, কিয়ামত এসে গেছে রে, কিয়ামত এসে গেছে। পর পর ভূমিকম্প, পর পর ভূমিকম্প, পর পর ভূমিকম্প। এমন একটা চলে আসবে, আমি লিখে দিয়েছি সেদিন যখন ভূমিকম্প চলে গেছে, থেমে গেছে, একটা লাইন লিখেছি যে এভাবেই কোনো এক শুক্রবার কিয়ামত হয়ে যাবে। এভাবে। হাই 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 হাই। এর পরেও সুদের ওয়াজ আমাদের করতে হচ্ছে, এরপরেও ঘুষের ওয়াজ আমাদের করতে হচ্ছে, এরপরেও মদ জুয়ার বিরুদ্ধে আমাদের ওয়াজ করতে হচ্ছে, এরপরেও নামাজে আসার জন্য আমাদেরকে বক্তব্য রাখতে হচ্ছে। কেন? আপনি কি দেখেন নাই কোভিড-19? আপনি কি দেখেন নাই আগুন? আপনি কি দেখেন নাই ভয়াবহ বন্যা? আপনার এলাকায় কি পানিতে তলিয়ে যায় নাই? আপনার এলাকার ঘরবাড়ি কি ডুবে যায় নাই? আপনার বাড়ি ঘরগুলো কি ভেঙে চুরমার হয়ে যায় নাই? আপনাকে কি সাধারণ মানুষ বাইর থেকে এসে 1 পট মুড়ি আর একটা বিস্কিট দিতে হয়েছিল? আমাকেও। আমি দেখেছি কিয়ামত কেমন হবে। আমাকে জিজ্ঞেস করেন কেমন হবে, আমি দেখেছি ভাই। এইবার ফেনীর যে বন্যা লাস্ট হয়েছে, আমি ওদিন সেখানে ছিলাম। আমি এই কথা সব জায়গায় বলি, এবং আমার রিয়েলাইজেশনটা যদি আমি দেখাতে পারতাম যুব সমাজকে। এক নারী এসে বলছে, আমার আলমারিতে লক্ষ লক্ষ টাকা আছে, সব নিয়ে যান, পারলে আমার বাবাকে একটু পারে এনে দেন। আরেকজন বলছে, আমার সন্তানকে গাছের সাথে লটকে রেখে চলে এসেছি, নিয়ে আসতে পারি নাই, পানি মুহূর্তের মধ্যে উঠে গেছে, আকাশচুম্বী পানি। আরেকজন বলছে, আমার ভাই টিনের চালে আটকে আছে,
আরেকজন বলছে আমার ঘরে স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা টিভি ফ্রিজ সব নিয়ে যান, তারপর আমার বাড়ি থেকে একটু পারলে আমার ছোট্ট বাচ্চাটাকে একটু উদ্ধার করে দেন। যখন আমাদের বুট যাচ্ছে না ওদিকে, পানি এত জোরে ঢল আসতেছে, আমরা সারেন্ডার করেছি যে ইট ইজ কোয়াইট ইম্পসিবল ফর আস টু রেস্কিউ দেম। তাদেরকে রেস্কিউ করা সম্ভব না, বুট তুলতে পারতেছি না, মনে হচ্ছে বুট উঠবে পাহাড়ের দিকে, উঠতেছে পানির পাহাড়। কোথায় অ্যাগ্রো ফার্ম, কোথায় মাছের খামার, কোথায় গরু, কোথায় ছাগল, কোথায় বাড়ি, কোথায় কি, শুধু বলছে ইয়া নফসি নফসি নফসি, বাঁচান বাঁচান বাঁচান, আমাকে বাঁচান, আমার বাবাকে বাঁচান, আমার মাকে বাঁচান। সামান্য একটা বন্যাতে যদি এই পরিস্থিতি হতে পারে, চলে যেতে কিছুক্ষণ লাগবে না, জাস্ট চলে যাব। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই আয়াতের তাফসীরে মুফাসসিরগণ বলছেন যে মা দুধের বাচ্চাকে ছেড়ে দৌড় মারবে। কি ওয়াজ আমি করবো বলেন? মা কে যে শীতের রাতে প্রস্রাবের উপরে শুয়ে বাচ্চাকে বুকে রাখে। ঠিক কিনা? কথা জোরে বলতেছেন না কেন? পৃথিবীর কোনো 5 স্টারের হোটেলের রান্নায় এত মজা নাই মায়ের হাতের ছোঁয়া লাগা রান্নায় যে মজা আছে। মা যে সন্তানের জন্য বাঘের মুখে ঝাঁপ দিতে পারে, যে সন্তানের জন্য সাপের মুখে ঝাঁপ দিতে পারে। গতকাল কয়েকটা সিসিটিভি ফুটেজ বের হয়েছে, এর আগেও আগুন ধরেছে, মা বাচ্চাকে বাঁচিয়েছে, নিজে চলে গেছে দুনিয়া থেকে। হাসপাতালে মাকে জিজ্ঞেস করা হয় যে কোনো একজনকে বাঁচানো যাবে, বাচ্চা বাঁচবে না আপনি বাঁচতে চান? মা তখন বলে আমার বাচ্চাকে বাঁচান, তাকে দুনিয়া দেখান। আমার বাচ্চার অনেক দুনিয়া দেখেছি, আমি আর দেখতে চাই না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল আমার আব্বা ছিলেন, আমিও ছিলাম। রাত্রে 3-4 দিন লাগাতার 12 নম্বর ওয়ার্ডে হার্ট এর ডিপার্টমেন্টে এক মাকে আমি দেখেছি। ছেলে সম্পূর্ণ প্রতিবন্ধী, ওই ছেলেকে দিয়ে কিছুই হবে না, কোনোদিন 1 টাকা ইনকাম করার সুযোগ নাই, ঘরের কোনো কাজ করানোর সুযোগ নাই, শুধু তাকে রেখে রেখে পালতে হবে। ওই সন্তানকে মা হাসপাতালে সারাক্ষণ তাকিয়ে আছে 2 চোখ দিয়ে। ছেলে একটু আওয়াজ করলেই মা লাফ দিয়ে ওঠে, ছেলে একটু আওয়াজ করলেই মা লাফ দিয়ে ওঠে, লাফ দিয়ে বাচ্চাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না শুরু করে। আমি জিজ্ঞেস করলাম, মা আপনি এমন কেন করছেন, এমন কেন করছেন? এই ছেলে ঠিক আছে তো, ও তো প্রতিবন্ধী, ও তো আপনার কিছুই করতে পারবে না। আমি তো বক্তা মানুষ, তাই কথা বের করছি। পর্দানসীন মা, আমি পাশের বেডে আব্বার সাথে, উনি ওনার ছেলের সাথে। এক পর্যায়ে উনি বলছেন যে বাবা ও কিছু করতে না পারুক, সে অন্তত আমাকে যে মা বলে ডাকে, আমি যে বুঝি আমার একটা ছেলে আছে, আমার একটা বাচ্চা আছে, এটাই আমার শান্তি। আমি বলি যুবক ভাইদেরকে, তুমি রেডিসন ব্লুতে গিয়ে রাতে 2টা বাজে বা রাতে 3টা বাজে কোনো এক টাইমে গেলে তোমাকে ওয়েটার বলবে উই আর সো সরি দেয়ার ইজ নো ফুড, আমরা দুঃখিত, আর কোনো খাবার এখন বাকি নাই, আপনি যেতে পারবেন। আপনার পেটে কত ক্ষুধা এটা হোটেলের মালিক বুঝবে না, ঠিক কিনা? জোরে কথা বলেন না। আপনার পেটে কত জ্বালা, আপনার চেহারায় যে পেটের খিদা ফুটে উঠেছে, এটা বুঝার ক্ষমতা ওই ওয়েটারের নাই, ওই রেস্টুরেন্টের স্মার্ট ওয়েটারের নাই, যাকে 5 মিনিটের পরিচয়ে আপনি 1000 টাকার নোট ছট করে দিয়ে দিয়েছেন, 3 মিনিটের কথায় তাকে 500 টাকার নোট দিয়ে দিয়েছেন। সেই ব্যক্তির সেই ক্ষমতা নাই যে আপনার চেহারা দেখে জাজ করবে আপনার পেটের ক্ষুধার ব্যাপারটা। কিন্তু একটা
একটা রেস্টুরেন্ট আছে পৃথিবীতে ভাই, যেই রেস্টুরেন্টের হয়তো অনেক সময় ছাদ দিয়ে পানি পড়ে, যেই রেস্টুরেন্ট বেড়ার হতে পারে, যেই রেস্টুরেন্ট টিনের হতে পারে, সেটা হলো মায়ের পাকঘর, যেখানে দিনে 3টা বাজেও খাবার থাকে, রাতে 2টা বাজেও খাবার থাকে, ফজরের নামাজের পরও খাবার থাকে, ভাত না থাকলে বিস্কিট থাকে, না থাকলে মুড়ি থাকে, না থাকলে কিছু না থাকলেও ভিখারির মতো পাশের বাসায় গিয়ে যে ভিক্ষা করতে পারে সন্তানের জন্য, তার নাম হলো মা। ঠিক কিনা কথা? হাত তুলে বলো। আজকে যাদের মা নাই, মাহফিলের এক টুকরা বিরিয়ানির পোটলা নিয়ে দিত মা। যারা হারিয়ে ফেলেছে এরা অনেক বড় কিছু হারিয়েছে। আমি খেয়াল করি সব সময় যখন আমার গাড়ি কোথাও হার্ট ব্রেক করে, ধরেন কোনো ট্রাকের সাথে এখন লাগতো, একটু জন্য বেঁচে গেছি, এরকম প্রায় আমাদের হয়, তখনই দেখি আমার মায়ের ফোন চলে আসে। আশ্চর্য জিনিস, তখনই বাবার ফোন চলে আসে। এটা হচ্ছে মা যখন বুকের দুধ বাচ্চাকে খাওয়ায়, সায়েন্স বলছে দেয়ার ইজ a relation created by Allah. বুকে বাচ্চাকে এভাবে রেখে যখন নিজের শরীরের সমস্ত রক্তকে পানি করে যে দুধ হয়েছে, এগুলো যখন বাচ্চা খায় একটা কারেন্ট তৈরি হয়। কারেন্ট, এটা ইলেকট্রিকের চেয়ে ভয়ঙ্কর কারেন্ট। এটা এখানে যে ভাল্ব জ্বলছে এর চেয়ে কোটি কোটি গুণ পাওয়ারফুল কারেন্ট তৈরি হয়, যে কারেন্টের কারণে বাচ্চা আমেরিকা থাকলেও মা সুয়াবিল থেকে বুঝতে পারে যে তার বাচ্চা হুচট খেয়েছে। আর যে সমস্ত মারা বাচ্চাদেরকে পটের দুধ খাওয়ায়, নিজের ন্যাচারাল বুকের দুধ খাওয়ায় না, ওই সন্তানের সাথে মায়ের রিলেশন তেমন মজবুত হয় না। দেখা যায় যে বড় বুড়া হলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। আপনি আমাকে যদি বলেন যে জয়নুল আবেদিন হুজুর কি লাগবে বলেন, আপনার মাকে ছেড়ে একা থাকেন, খোদা কি কসম দুনিয়া পরিমাণ সম্পদ দিলেও আমি আমার মাকে আর বাপকে ছেড়ে থাকতে পারবো না। কারণ আমার প্রতিদিনের পদক্ষেপ আমার মায়ের জায়নামাজের দোয়া, আমার বাবার মাথায় হাত বুলিয়ে দেয়া। আরে বাপ তো না থাকলেও, বাপ যাদের নাই তারা জানে কি নাই। বাপ যদি কিছু করতেও না পারে, বাপের চাকরি না থাকলেও, বাপের ইনকাম না থাকলেও, বাপ যদি মাথার উপরে হাতটা দিয়ে বলে ও ফুত আমি আসি, দ্যাটস এনাফ। পৃথিবীর কোনো হাত বাবার হাত হবে না। আপনার বাপের হাতটা সেটা সেই হাত, যেই হাত উনি কোনো ইনকাম না করুক, কিচ্ছু না করুক, উনি পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকুক, এরপরেও যদি উনি ইশারায় এভাবে কাঁদতে কাঁদতেও যদি মাথার উপর হাত দিয়ে বলে আমি আছি, এই স্বাদ আপনি আর কোথাও পাবেন না। যাদের নাই তারা বুঝতেছে কলিজা ফেটে যাচ্ছে। তো আমি আপনাকে বোঝাতে চেয়েছি এই ভালোবাসাগুলো বুঝিয়ে, এটা বোঝাতে চেয়েছি যে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন হবে দুধের বুকের দুধ পান করানো অবস্থায় মা সন্তানকে ফেলে দৌড়ে চলে যাবে। ইভেন পেটে যাদের বাচ্চা থাকবে এমন ভয়ঙ্কর সাউন্ড হবে, এমন ভয়ঙ্কর পৃথিবী হবে যে ভয়ে বাচ্চা প্রসব করে দেবে মারা। আপনি কি ওই দিনের জন্য প্রস্তুতি নিচ্ছেন? আপনি কি ওই দিনের জন্য প্রস্তুতি নিচ্ছেন? এটা 1 মিনিটের ভূমিকম্প হবে না। এটা এমন ভাবে জমিন নড়বে, এমন ভাবে জমিন নড়বে, এমন ভাবে জমিন নড়বে, ভিতর থেকে সমস্ত খনি বের হয়ে যাবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে এগুলো কি? ইয়ৌমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন সবকিছু জানিয়ে দেবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ তাকে ওহী করবে, বলবে জানিয়ে দে তোর সাথে কি কি হয়েছিল, জানিয়ে দে।
আমাদের অনেক মানুষ মনে করে যে দুনিয়া 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 দুনিয়া, মদ, জুয়া, সুদ, ঘুষ, এই চারটা খাবারের নাম। এগুলো জোরে কয় না, কার নাম? খাবার। খাবার এগুলো কার খাবার জানেন? এগুলো হলো হাওয়ার খাবার। হাওয়া বলেন কার? হাওয়া। হাওয়া আরবি শব্দ। হাওয়া মানে হচ্ছে কামনা, বাসনা, লালসা। এই খাবারগুলো কারা খায় জানেন? মদ, জুয়া, সুদ, ঘুষ, এই চারটা খাবার কারা খায়? যারা মনে করে যে কবর নামে কিছু নেই। কথা বলে না, ঠিক কিনা? জোরে কথা বলে না। যারা মনে করে যে হাসর বলতে কিছু নাই, যারা মনে করে যে আমি মরবো না, যারা মনে করে যে আমি চির অমর, এবং অথবা যদি মরে, যারা মনে করে যে আমাকে কি আর তুলতে পারবে, কবরে ঘুমিয়ে যাব, ওটা তো বিশাল আরামের বিছানা, ওখানে তো ঘুমিয়ে যাব, আবার আমাকে কোথায় পাবে, আমাকে কোথায় পাবে? না 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 না, আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা। মানুষ কি মনে করছে আমি তাকে আবার জোড়া লাগাতে পারবো না? আমি তার অস্থি সমূহকে এক করতে পারবো না? অবশ্যই পারবো। অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স, ওই আমার যুবক ভাই, দেয়ার ইজ এ সেল ইন আওয়ার বডি। আমাদের শরীরে একটা সেল আছে যার নাম স্টেম সেল। আপনি আমি মরার পরে কবরের সাথে টোটাল মিশে যেতে সময় লাগবে 60 দিন। বিজ্ঞানীদের ভাষায় কয়দিন? 60 দিনে হাড্ডি সহ টোটাল মিশে যাবে। কি সুন্দর হাত, কি সুন্দর বডি, কি সুন্দর করে মুখটাকে সেটিং করে রেখেছেন, কি অসাধারণ করে চুলগুলোকে গুছিয়ে রেখেছেন। মাত্র 60 ডেজ হাড্ডি ছপ করে পড়ে যাবে। এরপরেও বিজ্ঞানীরা বলছে ওই বডি যদি টোটাল মিশেও যায়, একটা সেল আছে স্টেম সেল, যা চির অমর, ওটা থেকে, এই ছোট্ট সেলটা থেকে আবার পুরো বডি ক্লোন তৈরি করে ফেলতে পারবে বিজ্ঞানীরা। তাহলে বিজ্ঞানীরা যদি পারে, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনাকে জীবনে দেখে নাই, শুধু তার সামনে গিয়ে বলবে তার চেহারা এমন এমন হতে পারে, তার চোখগুলো এমন হতে পারে, তার চুলগুলো এই টাইপের, এই একটু করে বলে দিলেই সে তৈরি করে ফেলছে আপনাকে হুবহু। আপনি একটা কথা বলেন নাই, আপনার ভিডিও বানিয়ে ছেড়ে দিয়েছে হুবহু আপনি যেন বলছেন। তাহলে বিজ্ঞান যদি পারে, সায়েন্স যদি পারে, সায়েন্স যেখান থেকে শেষ, কোরআন সেখান থেকে শুরু। কথা জোরে বলে না, ঠিক কিনা? জোরে বলে না। বিজ্ঞান যেখানে সরি বলেছে, আই এম সরি, বিজ্ঞান যেখানে বলছে সারেন্ডার, বিজ্ঞান যেখানে বলছে দিস ইজ দ্য লাস্ট স্টেজ অফ মাই সেলফ, সেখান থেকে কোরআন শুরু হচ্ছে, সেখান থেকে সুন্নাহ শুরু হচ্ছে, সেখান থেকে আমার নবীর বিজ্ঞানগিরি শুরু হচ্ছে, আর সেখান থেকে শেষে গিয়ে আল্লাহর কুদরত শুরু হচ্ছে। ঠিক কিনা? জোরে কথা বলে। আমার আল্লাহ বলছেন আমি তো সমস্ত অস্থি সমূহকে আবার এক করব। কবরের মাটির ভিতরে মিশে গেলে, আগুনে পুড়ে ছাই হয়ে গেলে, একটা একটা ছাই তুলে এনে আবার রেডি করা হবে। সুবহানাল্লাহ জোরে বলতেছেন না? আপনারা জোরে সুবহানাল্লাহ বলতেছেন না? শুধু তাই না, বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। আল্লাহু আকবার জোরে বলতেছেন না? যে শুধু বডি না, বডি তো বহু বড় জিনিস, ফিঙ্গারপ্রিন্ট। I will arrange the fingerprint of all kind of bodies. আঙ্গুলের মাথায় যে এখানে চিকন চিকন দাঁড় আছে, কথা কয় না, আসে না নাই, কথা কয় না। আল্লাহ বলছে আমি ফিঙ্গার প্রিন্ট পর্যন্ত হুবহু আবার আগের মতো করে ফেলব। আপনি আল্লাহকে চিনেন,
আপনি আল্লাহকে চিনেন না, চিনলে আপনি মদ, জুয়া, সুদ, ঘুষ এগুলোর কাছে যেতে পারতেন না। কারণ আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান, আল্লাহ কত আজিম। যিনি ধরেন পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, তার মধ্যে 300 কোটি মুসলমান। ধরেন 300 কোটির মধ্যে 100 কোটি তো বিদেশ যায়। আমি 800 কোটির কথা বলছি না, 100 কোটি ফিঙ্গার প্রিন্ট বিদেশে যাওয়ার জন্য দিতে হয়। 100 কোটি ফিঙ্গার প্রিন্ট একটার সাথে একটা মিলে নেই। এটা পুরো তো বড় জিনিস, এটা তো অনেক লম্বা বিষয়, এটা তো অনেক বড়, এটাতে অনেক ধরনের চেঞ্জিং আনা সম্ভব। এই মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ভ্যারাইটি দেওয়া সম্ভব, কিন্তু শুধু আঙ্গুলের এই মাথাটা 100 কোটি রকম। সুবহানাল্লাহ, আপনি বলতেছেন না কেন? বুঝতে পারতেছেন? 100 কোটি না, বরং 800 কোটি রকম। এই ছোট্ট আগাটার ভিতরে আল্লাহ যদি 800 কোটি রকম করতে পারে, আরো যারা পৃথিবী থেকে চলে গেছে, আরো যারা আসবে, কিভাবে সম্ভব হলো? আমি এই জিনিসটাকে যদি এখানে রং দেই, 100 রং দিতে পারবো, 200 রং দিতে পারবো, 500 ডিজাইন করতে পারবো, 1000 পারবো। এটাকে কি 800 কোটি রকম করা সম্ভব? এটা তো অনেক বড়। এটা এই ছোট্ট মাথাটাকে আল্লাহ 800 কোটি রকম বানাতে পেরেছে। আল্লাহ কি পারে? আপনি কি করছেন, আমরা কি করছি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহকে ভুলিয়ে ফেলবে। 5 জন দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে আছে যে তোমার ব্রেইন থেকে আল্লাহকে সরিয়ে ফেলার জন্য। There is 4th, 5th person daily inviting you to abandon your creator, to desert your creator. আপনি আল্লাহর দাওয়াত থেকে সরে যাওয়ার জন্য, আল্লাহর দ্বীন থেকে সরে যাওয়ার জন্য, আল্লাহর ধ্যান, আল্লাহর মুহাব্বত, আল্লাহর প্রতি আনুগত্য, আল্লাহর ওলি হওয়ার যে চিন্তা, আল্লাহর কাছে যাওয়ার যে চেতনা, আল্লাহকে বোঝার, আল্লাহকে জানার, আল্লাহর সাথে প্রেম করার যে ব্যাপারটা, এটা থেকে সরিয়ে ফেলার জন্য প্রতিদিন 5 জন আপনাকে দাওয়াত দিচ্ছে, সকাল সন্ধ্যা 24 ঘন্টা। আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইন্না ইবলিস কাইমুন আমামাক ওয়ান নাফসু আন ইয়ামিনিক ওয়াল হাওয়া আন ইয়াসারিক والدنيا خلفك والأعداء حولك والجبار فوقك لا بالمكانة وبالقدرة فالإبليس لعنة الله يدعوك إلى ترك الدين والنفس يدعوك إلى المعصية والهوى يدعوك إلى الشهوات والدنيا يدعوك إلى اختيارها على الآخرة والجبار يدعوك إلى الجنة والمغفرة. কথা বলতেন কম সিদ্দিক আকবর, বলতেন 2 লাইন, হয়ে যেত 1 সাগর। কারণ সোহবত পেয়েছেন নবীর। আমার নবীকে যে স্পেশাল জিনিস দেওয়া হয়েছে তার মধ্যে একটা হলো উতিতু জাওয়ামিউল কালিম। এটা জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার নবীকে জাওয়ামিউল কালিম বানিয়ে দিয়েছেন আল্লাহ। আমার নবী 1 শব্দ বলতেন, 1 শব্দের ভিতরে গোটা পৃথিবী নিহিত থাকতো। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর জন্মের পরে শিশুকাল থেকে শুরু করে কবর কাল পর্যন্ত যিনি সাথে, ইভেন আলমে বরজখে যিনি সাথে, উনি সিদ্দিক আকবর। উনি মাত্র 142টা হাদিস বলেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উনি চাইলে 1,42,000 হাদিস নবীর থেকে বর্ণনা করতে পারতেন না, কিন্তু উনি অনলি ফর 142টা হাদিস বলে নিজেকে স্টপ করেছে। আই এম সো সরি, আমি বলবো না। কেন বলবেন না?
আপনি সবচেয়ে বেশি দেখেছেন, আপনি সবচেয়ে জহির, আপনি সবচেয়ে বেশি ব্যাখ্যা করতে পারেন। ইন্না আবা বাকরিন আ'বারু ফি হাযিহিল উম্মতি লিরুইয়া বা'দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির পরে এই উম্মতের সবচেয়ে বেশি নিখুঁত স্বপ্নের ব্যাখ্যা করতেন সিদ্দিক আকবর। অথচ উনি জিহ্বা ধরে রাখতেন। আপনারা কি সুবহানাল্লাহ বলতেছেন না কেন বুঝতে পারছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। জিহ্বা ধরা কঠিন কাজ ভাই। শরীরে একটা অঙ্গ জিহ্বা, যেটা ধরে রাখা কষ্টকর, সম্ভব না। এই ভয়ঙ্কর কঠিন কাজটা সিদ্দিক আকবর করতেন, জিহ্বাকে ধরে রাখতেন টেনে। কেন? আমার নবী বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমার কাছে দুইটা অঙ্গ জমা রাখবে, জিম্মার মধ্যে রাখবে, তার জান্নাত আমার কাছ থেকে বুঝে নেবে। একটা হলো জিহ্বা, একটা লজ্জাস্থান। এই দুটার ইউজ যদি আপনি কোরআন এবং সুন্নাহ মতো করতে পারেন, আপনি হাসরের মাঠে যাবেন আর জান্নাতটা বুঝে নেবেন। নবীজিকে বলবো যে আমি কিচ্ছু করতে পারি নাই, আপনি বলেছিলেন যে দুইটা কাজ করতে, একটা জিহ্বা আর একটা লজ্জাস্থান, এই দুইটা আমি কন্ট্রোলে রেখেছি আপনার জন্য, দেন আমার পাওনা দিয়ে দেন, যাও জান্নাত। কি সহজ জান্নাত পাওয়া। এই সিদ্দিক আকবর জীবনে হাদিস বলছেন মাত্র 142টা, কারণ তিনি জানেন যে মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে আমার নবীর ব্যাপারে একটা লাইন নবী বলে নাই কিন্তু বলেছে বলে বলবে, তার স্থান হলো জাহান্নাম। আজকের দিনে কত বানোয়াট হাদিস নবী বলেছেন অথচ বলছে বলে নাই। ঠিক কিনা জোরে কথা বলেন না? বাংলাদেশে এরকম অনেক আছে না নাই? সহিহ হাদিসকে জাল হাদিস বলে বলে যুব সমাজকে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে দূরে নিতে চায়, এরকম বাটপার আমাদের সমাজে নাই? কথা বলে না? আছে, আছে। এরকম বাটপার থেকে দূরে থাকার দরকার আছে না নাই? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, শয়তান তোমার সামনে আছে ইমামের জায়গায় সব সময়। নফস তোমার ডানে, হাওয়া তোমার বামে, দুনিয়া তোমার পিছে, অঙ্গ প্রত্যঙ্গ তোমার চারপাশে, রব তোমার উপরে। জায়গার দিক থেকে না, সম্মানের দিক থেকে, কুদরতের দিক থেকে। এই 5 জায়গা থেকে প্রতিদিন 6 জায়গা থেকে ইনভাইটেশন তোমার কাছে আসে। যে 5টা ইনভাইটেশনকে লাথি মেরে একটা রিসিভ করেছে, সে ওলি আল্লাহ হয়ে গেছে। আর যে 5টা লোভে পড়ে একটাকে বাদ দিয়েছে, সে মদখোর হয়েছে, সে জুয়াখোর হয়েছে, সে সুদখোর হয়েছে, সে ঘুষখোর হয়েছে। ঘুষখোর, ঠিক কিনা জোরে কথা বলেন না? ফালিবলিসু লানাতুল্লাহ ইয়াদউকা ইলা তারকিদ দ্বীন। ইবলিস দাওয়াত দেয়, দিন ছেড়ে দে, দিন ছেড়ে দে, দিন ছেড়ে দে। ফজরের নামাজ পরিষ্টা পরিষ্টা পরিষ্টা, ঠান্ডা 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 ঠান্ডা। কম্বলের নিচ থেকে বের হইস না। আর আমার নবী বলছেন, সালাসুন কাফফারাত, 3টা এমন জিনিস আছে যেই 3টা তোমার গুনাহগুলো সব ঝরিয়ে দিতে পারে। তার মধ্যে একটা হলো শীতকালে ওযু করা। শীতকালে ফজরের নামাজে যে ওযু করবে, প্রতিটা ফোঁটায় ফোঁটায় গুনাহগুলো সব পড়ে চলে যাবে। আপনি শীতকালে ফজরের নামাজের টাইমে ওযু করে চেহারাটা একটু আয়নায় দেখিয়ে নেবেন। আগে একবার দেখে নেবেন, উজুর আগে একবার দেখে নেবেন, উজুর পরে আরেকবার দেখবেন। দেখবেন এটা আপনি না, এটা নূর চমকাচ্ছে। 10,000 ফেয়ার এন্ড লাভলি পারবে না এই নূর বের করতে। যেই ঝলক বের করতে পারবে ফজরের নামাজের উজু। এরপরে সেকেন্ড যেটা গুনার কাফারা হয়, মসজিদে পায়ে হেঁটে হেঁটে যাওয়া।
প্রত্যেকটা কদম দিবেন গুনাহ পড়তে থাকবে। থার্ড কাফারা হলো ইন্তিজারুস সালাত বা'দাস সালাত, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা যদি করেন। পৃথিবীর এমন কোনো অপেক্ষা নাই যে অপেক্ষা আপনার গুনাহ ঝরাতে পারে। এই একটা অপেক্ষা আছে যেটা আল্লাহর জন্য অপেক্ষা করছে, আপনার গুনাহগুলো ঝরে পড়ে যাবে। তো শয়তান আপনাকে ঘুমতে ঘুরতে দেবে না রে ভাই, দেবে না, দেবে না। শীতকাল এসে গেছে, কম্বল নামিয়েছেন, এত আরাম দেবে সে এসে। যদি কোনো মতে ফজরটা আপনার চলে যায়, মনে রাখবেন যে আপনি শেষ, বেঁধে ফেলেছে আপনাকে। দুইটা ওয়াক্তের নামাজ মুনাফিকরা পড়তে পারবে না, একটা ফজর আর একটা এশা। এই দুই ওয়াক্তের নামাজ পড়া খুব টাফ। বিশেষ করে ফজরের নামাজ যদি পড়ে ফেলতে পারেন, তাহলে শয়তান আর আপনাকে দাওয়াত দিতে পারবে না। আপনি জিতে গেছেন, বিশাল এক হালকাপনা, প্রশান্তি অনুভব করবেন, যে মনে হচ্ছে যেন আপনি কি এক বিজয় হয়ে গেছে আপনার, এটা আপনি বুঝতে পারবেন। এবং আপনি দেখবেন যে টাইম যাচ্ছে না কোনো মতে। ফজর থেকে জোহর ধরেন 7-8 ঘন্টা সময়, আপনি সেখানে 3-24 ঘন্টা পাবেন 8 ঘন্টার ভিতরে। ট্রাই করে দেখিয়েন। যারা ফজরের নামাজ পড়ে না, ওদের ভোর 5টা থেকে দুপুর 1:30টা চলে যায়, 2 ঘন্টায় চলে যায়। চোখের পলকে দেখবেন যে রোদ উঠে গেছে, চোখের পলকে দেখবেন যে জোহর আজান দিচ্ছে, যারা ফজরের নামাজ পড়ে না। আর যারা পড়ে তারা দেখবেন যে কাজ করতেই আছে, কাজ করতেই আছে। কিরে আল্লাহ মাত্র 10টা বাজিয়ে দেন, কাজ করতেই আছে, করতেই আছে, করতেই আছে। আল্লাহ মাত্র 11টা, করতেই আছে, করতেই আছে। 1-1 ঘন্টা যাচ্ছে 3-4 ঘন্টার সমান লম্বা। এটা একেবারে পরীক্ষিত সত্য। শয়তান আপনাকে দিন ছেড়ে দিতে বলবে। যদি শয়তান অ্যাক্সেস পায়, নফস আপনার ডানে আছে, সে নফসকে নক করবে খাবারের খুঁজে। নফসে আম্মারা খাবার সাপ্লাই দেয়, গীবত, মিথ্যা, চুগুলখুরি, মুনাফিকি, 2 নাম্বারি, বাটপারি, এগুলো নফসের খাবার সাপ্লাই দেবে। খেতে 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 যখন বড় হয়ে যাবে, তখন আর এই ছোট খাবারে চলবে না। তখন ওই হাওয়া বামে আছে, তাকে নক করবে, বড় খাবার সাপ্লাই দাও। এগুলো তো আর পেট ভরতেছে না। বড় খাবার কি? মদ। কথা বলে না, কথা বলে না, কথা বলে না, কথা বলে না। জুয়া, জেনা, ব্যভিচার, সুদ আর ঘুষ আরেক ধাপ পরে। নফস, হাওয়া। এবার হাওয়া ভালো করে সাপ্লাই দিয়েছে বড় বড় খাবার, ওই ব্যক্তিকে গ্রাস করে ফেলেছে। এবার দুনিয়া তাকে বলছে, অনেক দিন তোকে ধরতে পারি নাই। তুই গৌসুল আজম মেজবান্ডারির দরবারে গিয়ে গিয়ে বহুদিন দুনিয়া থেকে দূরে ছিলি। তুই শাহ সিরিকুটের মুরিদ হওয়ার পরে জামিয়ার মাঠে গিয়ে গিয়ে, আলমগীর খানকায় গিয়ে গিয়ে তুই বহুদিন 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 তোকে চেষ্টা করেছিলাম, একটু খাওয়াবো, পারি নাই। তুই কোরআন সুন্নাহর মাহফিলে বসে বসে নিজেকে প্রোটেকশন করেছিস বহুদিন, আজকে পাইছি রে তোরে। নে, আমি দুনিয়া অনেক মজা, নে আমি দুনিয়ার সবচেয়ে মজার আইটেমটা নে, সুদ। কথা জোরে বলতেছেন না কেন? ঠিক কিনা জোরে বলেন না। নে, কত মজার আইটেম দেখ, চকচকে, এত মজা লাগবে, খা। ঘুষ খাওয়াবে। এরপরে হাত আর নিজের কন্ট্রোলে থাকবে না। হাত তাকওয়ার বাইরে চলে গেছে, চোখ তাকওয়ার বাইরে চলে গেছে, পা তাকওয়ার বাইরে চলে গেছে, অঙ্গ প্রত্যঙ্গ আর ওই ব্যক্তির কন্ট্রোলের মধ্যে নাই। এমন জায়গায় যখন আপনি পৌঁছে গেছেন, তখনও আল্লাহ আপনাকে সুদী বলে ডাকতেছে না। আপনাকে দুনিয়া বলছে সুদী, 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 ঘুষখোর, 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 জালেম, 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 বাটপার, 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 দুনিয়া বলছে। কিন্তু আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আপনার রব ওই জায়গায় যাওয়ার পরেও বলছে, আমার বান্দা তো, হে ইমানদার,
একটু আল্লাহকে ভয় কর, সুদের টাকা ছেড়ে দে। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন থাকতে চাও। আমি আল্লাহ তোমাকে অনেক সুযোগ দিয়েছি। তোমার বাড়ির কত মানুষ মায়ের পেট থেকে চলে গেছে, কত মানুষ 20 বছর বয়স হওয়ার আগে চলে গেছে, কত মানুষ 1 সপ্তাহের মধ্যে মরে গেছে, কত মানুষ 1 ঘন্টার মধ্যে মরে গেছে। তুমি এখনো বেঁচে আছো কারণ আমি চাই তুমি মুমিন হয়ে মারা যাও। ঠিক কিনা জোরে কথা বলেন। ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। এর পরেও যদি তুমি ফেরত না আসো, আমি আল্লাহ তোমার সাথে যুদ্ধ করব। তুমি তোমার ক্লায়েন্টের সাথে যুদ্ধ করে জিততে পারবা, সুদের টাকা দিতে না পারলে যাদের ঘরে চাল কুলে নিয়ে এসেছো। কিন্তু তুমি আল্লাহর সাথে যুদ্ধে জিততে পারবা না। এই জায়গায় যাওয়ার পরেও আল্লাহ তওবার রাস্তা খুলে রেখেছেন। প্লিজ ভাই, লাঠি মারেন, গুয়ের টাঙ্গি থেকে আর রিজিক তুলে খায়েন না। সুদের অ্যাকাউন্ট, এটা বাথরুমের টাঙ্গি, এগুলো সব পচা গু। গুয়ের একটা ক্লাস আছে, মানুষের মলমূত্রেরও একটা ক্লাস আছে। সুদ ঘুষের টাকা এর চেয়ে আরো নিচে। এগুলো যারা খায়, প্রতিটা টাকা, প্রতিটা পয়সা এক একটা সাপ আর বিচ্ছু হবে, এবং সে নিজে দেখতে পাবে। আচ্ছা বলেন, আমরা যদি আমাদের পেটের ভিতরে কৃমি চোখে দেখতাম এভাবে, আমরা কি জীবন যাপন করতে পারতাম? আমাদের পেটের ভিতরে কি কি আছে আমরা দেখতেছি না বলে আমরা চলতেছি। দেখতে পেলে আমরা 1 মিনিটও থাকতে পারতাম না শান্তিতে। তাড়াতাড়ি ডাক্তার দেখাক, এটা কি দেখতেছি, এটা এখানে কি দেখতেছি, এদিকে এটা কি, এটা কি, এটা কি হাঁটতেছে। সুদ ঘোষ যারা খায়, পেটটাকে সম্পূর্ণ বিশাল বড় করে দেয়া হবে এবং এটাকে গ্লাস করে দেয়া হবে। পুরো স্বচ্ছ গ্লাসের মতো ভিতরে হাজার হাজার বিচ্ছু হাঁটতেছে, হাজার হাজার সাপ পেটের ভিতরে সে দেখতে পাবে। আল্লাহ তুমি আমাদেরকে 1 পয়সা সুদ খাওয়াইও না। আল্লাহ আল্লাহ আমরা যেন 1 পয়সা সুদ ভুলেও না খাই। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। আমি খুব ভয়ে থাকি। বিভিন্ন কারণে আমাদেরকে অ্যাকাউন্ট করতে হয়, ট্রানজ্যাকশন করতে হয়, টাকা ছোটখাটো 1-2 লাখ টাকার অ্যামাউন্টও তো অন্তত রাখতে হয় সম্বিপদের জন্য। কখন যে কোন দিকে ঢুকে যাচ্ছে। আমার নবীর হাদিস, আখিরি জমানায় অনেক মানুষ সুদ থেকে দূরে থাকতে চাইবে, কিন্তু সুদের ধুলাবালি লেগে যাবে। এমন এক জমানা আসবে যে তারা সুদের ধুলাবালি তাদের গায়ে লেগে যাবে। এখন অন্তত আপনি লাখে 10,000 লাগায়া যেটা একেবারে নিজে বুঝে শুনে খান, এটা তো প্রশ্নই আসে না। কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন না। যেটা আপনি বাধ্য হয়েছেন যে অ্যাকাউন্টে টাকা রেখেছেন, কখন জানি ভুলে ঢুকে গেছে। ওদের তো নিয়ম আছে ঢুকে যাওয়ার, সেটার জন্য আপনি বলতে পারবেন যে আল্লাহ আমি জানতাম না। এরপরেও আপনাকে প্রতি বছর স্টেটমেন্ট নিয়ে জিজ্ঞেস করতে হবে যে কত টাকা মুনাফা, ইন্টারেস্ট এসেছে। আলাদা করে বলেন, এগুলো আপনি বাথরুম বানিয়ে দেবেন বিনা সওয়াবের আশায়। আপনি কোথাও প্রস্রাবখানা বানিয়ে দেবেন, পেটে যেন না যায়। এরপরে মদ, যারা শরাব পান করে, যারা মাদক আসক্ত হয়, অনেকে বলে এটা মদ না, এটা অমুক ড্রিঙ্কস। কথা জোরে কয় না, ঠিক কিনা জোরে বলেন না, বলেন বলেন, আছে না নাই? এটা অমুক, এটার নাম এটা, এটার নাম ওটা, এটার নাম সেটা।
আজকে একটা ছোট্ট ক্লিপ দেখেছি, ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায়। একজন ব্যক্তিকে খাবারের শূকরের গোশত দেওয়া হয়েছে, মুসলমান। সে বলছে, কিরে আমাকে শূকরের গোশত দিলি কেন? জানোস না শূকরের গোশত খাওয়া হারাম, মুসলমান খাইতে পারে না। তো উনি বলছেন সুদ খাওয়া কেমনে জায়েজ তাহলে? ঠিক কিনা জোরে কথা বলেন না? উনি চরম গরম হয়ে গেছে। শূকরের গোশত কেন? শূকরের গোশত মুসলমানের খাওয়া নিষেধ, জানোস না? তো আপনি সুদ খান যে, ওটা তো আরো বড় হারাম। আমরা দেখবেন যে অনেক আমাদের দেশের অনেক বড় বড় আছে, এরকম বড় বড় বিভিন্ন দেশে যায়, গিয়ে ওই দেশে ধরেন চায়না গেছে, চায়না গিয়ে ওখানে কি খাচ্ছে না, ওখানে ওরা তো সাপ খায়, বিচ্ছু খায়, ব্যাঙ খায়, পোকা খায়। না না না, আমি মুসলমান, সরি আমি খেতে পারবো না। তো উনি আবার বলে যে এই 10,000 পিস নকল ওষুধ দেন। এক লাখ পিস নকল ওষুধ আমাকে ইম্পোর্ট করেন। ভাই আপনি না একটু আগে পোকা খান নাই? মুসলমান বলে আপনি যে নকল ওষুধ বানায় বাচ্চাদেরকে খাওয়াবেন? আপনি ড্রিঙ্কসের নামে কেমিক্যাল খাওয়াইয়া দিবেন? আপনি ক্রিমের নামে কেমিক্যাল মুখে মাখাইয়া দিবেন? কাউরান বাজারে বানাইয়া দুবাই থেকে ইম্পোর্ট করছে বলবেন? আপনি না পোকা খান নাই একটু আগে, মুসলমান বলে? আমরা এরকম। আমরা মসজিদে আসলে ওই এক মসজিদের এক অফিসারের কথা, অফিসার নামাজ পড়তেছে, হুরুস্তুল নামাজ পড়তেছে, একজন ঘুষের টাকা নিয়ে আসছে এক বান্ডিল, বলে যাই নামাজের নিচে রাখেন। কোথায় রাখবে যে? আহারে কত বড় পরহেজগার, যাই নামাজের নিচে রাখতে হবে। আমি নামাজ শেষ করে গনে দেখব। এরকম ভণ্ডামি দুনিয়ার সাথে করা যাবে, আল্লাহর সাথে করা যাবে না। ঠিক কিনা জোরে কথা বলে? আল্লাহর সাথে করা যাবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। কথা বলেন ঠিক কিনা? যাররা যাররা দেখাবে আল্লাহ। স্ক্রিন বিশাল এলইডি কুদরতের, সব দেখানো হবে সেদিন। কার গাছের ফল খেয়ে ফেলেছ, কার জায়গা দখল করে ফেলেছ, কার জমির আইল কোবাইয়া ভিতরে ঢুকাই দিছ। কথা কোন ঠিক কিনা জোরে বলেন বলেন। সব দেখানো হবে সেদিন, কেউ বাঁচতে পারবে না। বাস যারা শরাব পান করে, আমার নবীর হাদিস অনুযায়ী কিয়ামতের একটা বড় আলামত হচ্ছে শরাবের নাম পাল্টে দেবে। তারা নাম পাল্টিয়ে বিভিন্ন নামে বিক্রি করবে। এই যে আমাদের যুবকরা কি কি জানি কতগুলো খায়, এই প্রজন্ম, এগুলো সব ইহুদিদের এক একটা প্ল্যান। ঠিক কিনা জোরে কথা বলেন না? প্রতিদিন প্ল্যান বানায় তারা, প্রতিদিন প্ল্যান বানায়। আমরা গোটা বছরে মিলে একবার একটু করে মিছিল করি ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে। বছরে কয়বার? একবার একটু মিছিল করি। কিন্তু ওরা প্রতিদিন প্ল্যান করে মুসলমানের ছেলেকে কিভাবে প্রধ্বস্ত করা যায়। প্রতিদিন তারা কিছু না কিছু নতুন বানায়। সামনে এটা পাঠাবো, এরপর এটা দেব, এরপর ওটা দেব, এরপর ওটা দেব। একটা না একটা দিয়ে ওরা আপনাকে ইসলামের উপরে থাকতে দেবে না। যারা শরাব পান করে ওদের গলায় শরাবের ভাণ্ড ঝুলিয়ে দেওয়া হবে। ওদের জিহ্বা এত লম্বা হবে যে লজ্জাস্থানের সাথে জিহ্বা লেগে যাবে। আপনি কিয়ামতের মাঠে তাদেরকে দেখলে চিনবেন, তারা কবর থেকে উঠবে ঢুলতে ঢুলতে। আমার নবী বলেছেন, ইয়ৌমা ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যে যেভাবে মারা যাবে সেভাবেই উঠবে। ওই মুয়াজ্জিন যিনি আজান দেন, আজান দিতে দিতে উঠে যাবে।
ওই হাজি যিনি হজ করেছেন দুনিয়ার জন্য না আল্লাহর জন্য, উনি উঠবেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, বলতে বলতে উঠে যাবেন। আর যে মদ খেতে খেতে মরে গেছে, যে মাদক আসক্ত হয়ে মরে গেছে, সে কবর থেকে ঢুলতে ঢুলতে উঠবে, মদদির মতো উঠবে। সবাই দেখে বুঝবে যে এ তো দুনিয়াতে মদ খেত। এরপরে যে সুদ খেতে খেতে মরেছে, তার মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। যে চুগুলখোর, তার চেহারা হবে শূকরের মতো। যে টাকা পয়সা থাকার পরেও মসজিদ মাদ্রাসায় দেয় না, টাকা শুধু জমায় আর জমায়, জমায় আর জমায়। ইমামের বেতন দেয় না, খতিবের বেতন দেয় না, মসজিদের কারেন্টের বিল দেয় না, মাসিক চাঁদা মসজিদের জন্য দেয় না, আছে কিন্তু দেয় না, আছে কিন্তু দেয় না। তার গায়ে আগুনের তীর মারা অবস্থায় উঠবে। আর শহীদরা শাহাদতের রক্ত সহ উঠবে। ফিলিস্তিনের বাচ্চারা শাহাদতের রক্ত সহ উঠে যাবে। আমরা কোথায় ইমানদার হলাম? আমরা কোথায় ইমানদার হতে পারলাম? আমরা পারি নাই। আমাদের চেয়ে কোটি কোটি গুণ এগিয়ে আছে ওই ফিলিস্তিনের বাচ্চারা, যারা আল্লাহর নবীদের জমিন ছেড়ে যায় নাই, জীবন দিয়েছে, শুধু দিয়েছে। আমার বাবারা, বাস মূল কথা হলো ওয়ানিবু ইলা রাব্বিকুম, বাস আন্না, বাস আন্না। 2025 সালের 25শে নভেম্বর শপথ করে ফেলেন, আন্না, থেমে যান। যে যেখানে আছেন থেমে যান। আল্লাহ আমাকেও থেমে যাওয়ার তৌফিক দান করুন। যদি আমি কোরআন সুন্নাহর বাইরে এক জররা থাকি, আমি আগে নিজে আমল করার তৌফিক দান করুক, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। বাস স্টপ। যে কোনো মুহূর্তে চলে যাবে পৃথিবী, যে কোনো মুহূর্তে চলে যাবে। কেউ কারো না। মা বাচ্চাকে ফেলে দেবে, বাপ ছেলে চলে যাবে, বাচ্চা প্রসব করে ফেলে চলে যাবে, কেউ তাকাবে না কারো দিকে। শুধু আমারটা আমার, আমারটা আমার। আপনার বাড়ি চুরি হয়ে যাবে, আপনার গাড়ি চুরি হয়ে যাবে, আপনার সব ডাকাতি হয়ে যাবে, কিন্তু আপনার নেক আমল কেউ চুরি করতে পারবে না। এজন্য চালাকের মতো শুধু নেক আমল করতে থাকেন। মসজিদকে বন্ধু বানান, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। ওটাই ভাসবে কিয়ামতের দিন নৌকার মতো, আপনাকে টেনে তুলে নেবে। কোরআনকে বন্ধু বানান, ওটাই কবরে আপনার চারপাশে বাউন্ডারি ওয়াল হয়ে যাবে। সাপ আসতে চাইবে, কোরআন দাঁড়িয়ে যাবে। বিচ্ছু বের হতে চাইবে। আপনার কি একটা মানুষ কি মাটির গর্তে থাকতে পারতেছি? সবাই পাক্কা ঘর বানানো জীবনের শেষ স্বপ্ন। কারণ মাটির গর্তে থাকা যাবে না, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো পোকা বের হতে পারে। দাব্বাতুল আরদাতে, জমিনের ভিতর ভয়ঙ্কর প্রাণী, এবং কবর খেয়ে ফেলে, কবরে লাশ খায় এমন প্রাণীও আছে। ওই যে বনরুইত, ছোটবেলায় দেখছিলাম একবার, এরা কবরে ঢুকে কাফন খেয়ে ফেলে, লাশ খেয়ে ফেলে। জি, চিটাঙ্গি ভাষা কি বলে? গুরখন্দুনি সামনে বাইতে ওরে। হ্যাঁ, দেখো এগুলো আসবে সব, এগুলো সব আছে এখানে। এমন এমন আছে যেগুলোর নাম আমরা শুনি নাই, কেউ জানে না, আছে। হায়াতুল হাইওয়ান কিতাব পড়লে বুক কাঁপবে আপনার, এত রকমের প্রাণী আছে মাটির নিচে। এগুলো থেকে বাঁচতে চাইলে কোরআন শরীফ পড়েন। কোরআনের পাতা, এটা দেখতে ছোট, কোরআনের পাতা এত বড়, কিন্তু এটা বিশাল বড় দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকবে। আল কোরআন জুন্নাতুন। এবং যদি কবরে প্রবেশ করার আগে কবরটাকে জান্নাত দেখতে চান, আজকে শপথ করেন যে 1 পয়সা হারাম আর খাবো না। উপসে মরে যান, উপসে মরে যান, তাও অনেক ভালো।
আল্লাহকে বলবেন যে আল্লাহ খাবার ছিল না, খেয়ে মরে গেছি। পৃথিবীর কত মানুষ না খেয়ে মরে গেছে, আমার কত ফিলিস্তিনের বাচ্চারা না খেয়ে মরে গেছে, কিন্তু হারাম এক পয়সা বাসায় আনবেন না। বিবি বলবে ওকে জিজ্ঞেস করেন কোত্থেকে টাকা আনছে, আমি তো জানি না। ছেলে বলবে আমার বাপকে জিজ্ঞেস করেন কোত্থেকে ইনকাম করছে, আমি তো জানি না। কেউ দায়িত্ব নেবে না, সবাই সেদিন দায়িত্ব বুঝিয়ে দেবে। দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ ওয়াল লা ইলাহা একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা জিনিস করবেন, একটা হলো আল্লাহর সামনে তাড়াহুড়া করবেন না। কার সামনে? জোরে বলেন কার সামনে? কার সামনে? আল্লাহর সামনে। আমরা আল্লাহর সামনে গেলে প্রচুর তাড়াহুড়া করি। আমরা তো সবসময় আল্লাহর সামনেই আছি, আল্লাহ আমাদের সাথে আছে, কিন্তু যখন মসজিদে আমরা নামাজে দাঁড়াই, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ আমাদেরকে দেখছে। ওই সময় আমরা প্রচুর তাড়াহুড়া করি। শয়তান চায় যে আমরা যেন তাড়াহুড়া করে চলে আসি, আল্লাহকে বলি আল্লাহ আমরা অনেক ব্যস্ত, সময় নাই। আপনি সেনাবাহিনীর মেজরের সামনে গিয়ে যদি বলেন স্যার আই এম সো বিজি, বুটের লাথির লগে আপনাকে নদীতে ফেলে দেবে, ঠিক কিনা বলেন? পুলিশের এসপির সামনে গিয়ে আপনি বলতে পারবেন না আমি ব্যস্ত? আপনি আল্লাহর সামনে 2 রাকাত নামাজ পড়ে জুমার দিন দৌড় দিলেন, আপনি কত ব্যস্ত। সেদিন মানুষ বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফর, আইনাল মাফর, পালাবো কোথায়, পালানোর জায়গা কই? আর কোনো জায়গা পালানোর নাই। আপনি দৌড়ে সর্বোচ্চ হাসরের মাঠ পর্যন্ত যেতে পারবেন, ঠিক কিনা জোরে বলেন? আপনি যে দৌড় মারেন, আপনি দৌড়ায়া হাসরের মাঠ পর্যন্ত যেতে পারবেন, এর বেশি যাওয়ার জায়গা আর নাই। এই জন্য দৌড় দেওয়ার সময় মসজিদ থেকে একটু সাবধানে দৌড় দিয়েন। এরপরে কবর, হাসর, পুলসিরাত, মিজান এগুলো পরে। আগে কবরে আমার নবীকে ফেস করতে হবে, ঠিক কিনা জোরে বলেন না? যখন কবরে যাব, নবী যেন আমাদেরকে দেখে মুস্কি হাসি দেয়, এই ব্যাপারটা মাথায় রাখবেন। আপনাকে দেখে যেন নবীজি মুস্কি হাসে, কি করলে সেটা সম্ভব? আজকে থেকে সব বাদ দিয়ে সেটা করেন। কোন কারণে নবী যদি মুখটা ফিরিয়ে ফেলে, কবরের নবীজি যদি চেহারাকে মলিন করে ফেলে, সবকিছু শেষ, আর ইউটার্ন করার সুযোগ থাকবে না। ওখান থেকে ইউটার্ন হয় না। মিনহা খালাকনাকুম থেকে ইউটার্ন হয় না পৃথিবীতে। আর খাটের উপরে শুয়ে গেলে আর ইউটার্ন করা যায় না। বড়ই পাতার পানি রেডি হয়ে গেলে আর ইউটার্ন করা যায় না। কাফনের কাপড় কিনে ফেললে আর ইউটার্ন করা যায় না। এখন করতে হবে ইউটার্ন, ব্যাক করতে হবে। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। মৃত্যুর গড়গড়া আসার আগে ব্যাক করো। মৃত্যু বড় ভয়ঙ্কর। যে মৃত্যুর আগে আদব শিখবে না, যে মৃত্যুর আগে মুআদ্দব হবে না, যে মৃত্যুর আগে নিজেকে পাল্টাবে না, আল মাউতু খায়রু মুআদ্দাবিন, মৃত্যু তাকে আদব শিখিয়ে দেবে।
তবে ওই আদব অ্যাপ্লাই করার আর জায়গা থাকবে না, ঠিক কিনা? আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। আমি জানি যে আমি আর অনেক কথা বললে আপনারা শুনবেন, তবে আমার নির্ধারিত সময় ছিল রাত 8টা থেকে। আপনাদের মোহাব্বতে আমি আরো 1 ঘন্টা বেশি সময় দিয়েছি। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি